হ্যাঁ এভরিওয়ান। সো ২০২৭ সালে আসলে ফিনল্যান্ডে কি পরিবর্তন আসতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলব। ইনফ্যাক্ট এগুলো নিয়ে আমি আগের ভিডিও করছি বাট ওইগুলো আসলে স্প্লিটেড মানে একেক সময় একেকটা নিয়ে। সো আজকের ভিডিওতে এখনো পর্যন্ত ফিনিশ গভর্নমেন্ট যেসব আপডেট দিয়েছে এগুলো আসলে মার্জ করে হচ্ছে আমি কথা বলব। যেন এক ভিডিওতে আসলে আপনারা সবকিছু জানতে পারেন যে আসলে ২০২৭ সালে যারা আপনারা ফিনল্যান্ডে যেতে চান তারা কি ধরনের সিচুয়েশন ফেস করতে পারেন। সো এখনো পর্যন্ত কিছু রুলস আসলে অলরেডি তাদের আ গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে। কিছু রুলস পেন্ডিং এবং কিছু আছে তারা বিল উত্থাপন করবে। এর পাশাপাশি মিগ্রি যারা হচ্ছে আপনার রেসিডেন্স পারমিটটা প্রসেস করে তাদেরও কিছু ডিসিশন আছে। সো আজকে এই সবকিছু নিয়েই কথা বলব। সো ১ম এ আসি যে ২০২৭ সালে কি পরিবর্তন আসতে যাচ্ছে যেটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। এর মধ্যে ২ টা হচ্ছে মেইন। নাম্বার 1 হচ্ছে যে ফ্যামিলি রিইউনিফিকেশন। দ্যাট মিনস আপনারা যদি ফিনল্যান্ডে ফ্যামিলি নিয়ে যাইতে চান, সেক্ষেত্রে একটা রুল যেটা হচ্ছে যে আপনার ২০২৭ সাল থেকে আপনারা যদি ফিনল্যান্ডে ফ্যামিলি নিয়ে যাইতে চান, তাহলে নতুন রুল অ্যাপ্রুভ হইলে স্টুডেন্ট যাওয়ার ১ বছর পরে হচ্ছে যে মেইন অ্যাপ্লিক্যান্টের ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারা যাইতে পারবে। দ্যাট মিনস এখন যে রুলসটা আছে যে স্টুডেন্ট এবং ফ্যামিলি মেম্বার সবাই আসলে একই সাথে ফিনল্যান্ডে ফ্লাই করতে পারে। বাট নতুন রুলস হইলে সেটা কিন্তু হবে না। এক্ষেত্রে হচ্ছে আপনার ১ বছর ওয়েট করতে হবে। মানে স্টুডেন্ট যাওয়ার ১ বছর পরে হচ্ছে যে ফ্যামিলি যাইতে পারবে। সো এটা একটা বিগ প্রবলেম। কারণ অনেকেই আছেন যে বেবি নিয়ে মুভ করেন। সেক্ষেত্রে এটা আসলে আপনারা যদি ফিনল্যান্ড কনসিডার করেন তাহলে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়াবে। ২ নাম্বার যেটা হবে সেটা হচ্ছে যে এখন নতুন যে রুলস সেই অনুযায়ী কিন্তু আই মিন এক্সিস্টিং যে রুলস সেই অনুযায়ী আপনি যখন ফিনল্যান্ডের এম্বাসি ফেস করবেন মানে ভিএফএস ফেস করবেন, এক্ষেত্রে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট শো করা লাগে না। কিন্তু নতুন রুল অ্যাপ্রুভ হইলে তখন কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট সাবমিট করতে হবে। সো আপনারা জানেন যে কিছু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আছে যেখানে উইদাউট আইএলটিএস এ মাস্টার্স অ্যাপ্লিকেশন করা যায় শুধুমাত্র জব এক্সপেরিয়েন্স দিয়ে। বাট নতুন রুলস হইলে ইভেন দো ইউনিভার্সিটি যদি উইদাউট আইএলটিএস এ অ্যাকসেপ্ট করেও তারপরেও দেখা যাবে যে এম্বাসি হচ্ছে যে আপনার কাছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট চাইবে। সো এটা আসলে এখনো ফাইনালাইজ না যে মিনিমাম স্কোর কত ব্যাচেলর বা মাস্টার্সের জন্য এটা ডিফারেন্ট থাকবে নাকি সেম থাকবে। এই ২ টা আসলে আসতে যাচ্ছে। এটার পাশাপাশি আপনার আরেকটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই ফল থেকে স্টার্ট হবে। সেটা হলো যে নতুন যে রুলসটা হবে ওই রুলস অনুযায়ী আপনার কোনো স্টুডেন্ট যদি ফিনল্যান্ডে যাওয়ার পরে সোশ্যাল বেনিফিট নেই, পার্টিকুলারলি ফাইন্যান্সিয়াল রিলেটেড ইস্যুতে, তখন দেখা যাবে মিগ্রি ইচ্ছা করলেই তার রেসিডেন্স পারমিট ক্যানসেল করে দিতে পারবে। সো পার্টিকুলারলি এটা হচ্ছে যে ইচ্ছা করলেই বলতে এটা রুলস। সো আপনি আসলে সোশ্যাল যে বেনিফিটটা আছে সেটা নিতে পারবেন না। এবং এক্সিস্টিং যে রুলস এটার জন্য, এটার ক্ষেত্রে আসলে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে তারা আপনার রেসিডেন্স পারমিট ক্যানসেল করবে। এটার পাশাপাশি মিগ্রি হচ্ছে আরেকটা রুলস অলরেডি অ্যাপ্রুভ করছে বা তারা এটা শুরু করে দিছে। সেটা হচ্ছে যে এখন থেকে পার্টিকুলারলি এটা গত মাস থেকেই হইছে যে আপনার মেইন অ্যাপ্লিক্যান্ট এবং ফ্যামিলি মেম্বার একই সাথে কিন্তু ভিএফএস ফেস করতে পারবে না এবং তাদের কথা হচ্ছে এরকম যে আ অ্যাপ্লিক্যান্টের ফ্যামিলি মেম্বাররা তখনই হচ্ছে ভিএফএস ফেস করবে যখন হচ্ছে অ্যাপ্লিক্যান্টের ডিসিশন হয়ে যাবে। দ্যাট মিনস আপনারা কিন্তু একই সাথে ভিএফএস ডেট পাইলেও কিন্তু ভিএফএস ফেস করতে পারতেছেন না। ইভেন ফেস করলেও দেখা যাবে যে আপনার অ্যাপ্লিকেশন আসলে তারা প্রসিড করবে না। তাদের রুলস হচ্ছে এরকম যে আগে তারা মেইন অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশনটা প্রসিড করে তার ডিসিশন দিবে এবং তারপরে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার যারা থাকবে তারা হচ্ছে আপনার এম্বাসি বা ভিএফএস ফেস করতে পারবে। সো এই ৪ টা বিগ চেঞ্জ আসলে ফিনল্যান্ডে ২০২৭ সালে আসতেছে বা অলরেডি ২ টা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় যে এগুলো আসলে বেশ চ্যালেঞ্জিং হইতে যাচ্ছে এবং মোস্ট প্রবাবলি তারা সামনের সময়গুলাতে দেখা যাবে যে আরো নতুন কিছু রুলস হয়তো অ্যাপ্রুভ করতে পারে যেটা পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এগেইনস্ট এ বা যেন ফিনল্যান্ডে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রেশারটা কমে। এজন্যই আসলে তারা দেখা যাচ্ছে এত আপনার ডিফিকাল্ট চেঞ্জ আসলে নিয়ে আসতেছে। সো এরকম কোনো কিছু থাকলে অবভিয়াসলি আমি আপনাদের সাথে শেয়ার করব।